ঘরের বউকে দৈনিক কোলে নেওয়ার উপকারিতা কি জানেন? সত্যিটা জানলে অবাক হয়ে যাবেন। তো শুনুন, পুরুষ ভাইদের বলছি, প্রতিদিন জিমে গিয়ে ভারী ভারী যন্ত্রপাতি না তুলে প্রতিদিন একবার হলেও বউকে কোলে নিন। মন ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে, আর খরচ ছাড়া শরীরও কমবে, বউও খুব খুশি হবে। একটা বয়সের পর কারো সৌন্দর্য, চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এসব আর কোনো কিছুই আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব আর চরিত্র। নিজের স্বামী থাকতে মেয়েদের আবার কিসের বেস্ট ফ্রেন্ড, কিসের বন্ধু? মনের মতো একজন স্বামী হলে কোনো বন্ধুর দরকার পড়ে না তো। অল্প আয়ে টাকা জমানোর ছোট ছোট টিপস। গ্রামের গরিব গৃহিণীরা এনজিওতে ঢুকলাম। আলহামদুলিল্লাহ, আমার বোনের ছাদ বাগান তোমাদের দেখিয়ে দিলাম। তো সেই ব্লগটায় আজ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো দেখতে পাচ্ছেন, অল্প আয়ে টাকা জমানোর ছোট ছোট টিপস। গ্রামের গরিব গৃহিণীরা সবাই মিলে এনজিওতে ঢুকলাম। ছাদ বাগান আমার বোনের বাসার শেয়ার করলাম। তো এই যে দেখুন, মানে মেয়ে রুমে রান্না করতেছে। মানে এটা হচ্ছে মানে বর্তমান রাত বাজে 8:30। তো মেয়ে আর কি রান্না করছে আজকে পাঙাশ মাছ, ওই চাল কুমড়ো দিয়ে পাঙাশ মাছের ঝোল করতেছে। তো সেই জন্য ব্লগটা আর কি আমি রুমের মধ্যে করতে পারলাম না, সেই জন্য আমি দোকানে চলে আসলাম। তো কয়েকটা অগোছালো কাপড় চোপড় বিছানায় এলোমেলো হয়ে ছড়িয়েছিল, তো সে কয়েকটা নিয়ে আসে দোকানে আমি মানে গুছিয়ে রাখতেছি। তো ওখানে লিস্ট করব, মানে রুমের মধ্যে কি শর্ট হয়েছে, 2-3টে বা 4টে প্রত্যেক দিনে কিছু না কিছু শর্ট থাকে। তো লিস্ট করে রাখলে মনে থাকে, যখন আমি কোথাও যাব কোনো দরকারে তখন সেখান থেকে কিনে নিয়ে আসলে খুব সহজ হবে আর কি কাজটা। সেই জন্য আমি সাথে টুকি নেই, মানে রুমের মধ্যে কী আছে না নাই, বাসার মধ্যে কী রান্নার মুদিখানার বাজার কী আছে না নাই, আবার কাঁচা বাজার, মাছ বাজার, ওইগুলো আমি লিস্ট করে রাখি আর কি। তো চলো টুকিটাকি সংসারে কাজকর্ম তোমাদের শেয়ার করি, যেহেতু এটা গ্রামের সাদামাটা ব্লগ, তো সেই জন্যই আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এটা পর্দা দেওয়া আছে আর কি। আজকে মেয়ে আবার পর্দার স্টিলের যে রডগুলো আছে ওইগুলো নিয়ে আসলো, দোকানের মধ্যে পর্দা টাঙবে। এবার আমি তুলগুলো আর কি মোছামুছি করে নেব, যেহেতু ধুলোবালি দোকানে সবসময় লেগেই থাকে। তো তুলোগুলো কিন্তু আমি প্রত্যেকদিনে একটু হলেও মোছামুছি করে অফ ক্যামেরায়, কিন্তু ক্যামেরার সামনে তোমাদের দেখানো সম্ভব হয় না। সব কিছু তো কাজ ক্যামেরার সামনে দেখানো সম্ভব না, তাই না? আরও আমার অনেক কাজ থাকে। তো সেই জন্য আর কি যতটুকুই পারি, যেহেতু প্রত্যেক দিনে আমার ভিডিও আর কি বিকাল 4টায় আসে, সেই জন্য প্রত্যেক দিনে যতটুকুই কাজ পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর একটা কথা তোমাদের বলছি, চেয়ারটা এবার মোছামুছি করে নেব। অল্প আয়ে টাকা জমানোর ছোট ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করি। দেখুন ছোট ছোট টিপস কি, আমি কিন্তু যেগুলো টিপস ফলো করি ছোট ছোট, সেগুলো তোমরাও ফলো করতে পারো। আমি ওই ব্যাগ সেলাই কয়েকদিন থেকে করতেছি না, ব্যাগের অর্ডার পড়েছে। এটা আবার গান শুনে মেয়ের লাল কালারের গানের সেই আওয়াজ, এটার দাম 300 টাকা হয়েছে, কোনো গ্যারান্টি নেই আর কি। গান শোনা যায় ভালো, সুন্দরভাবে স্পিড ভালো হয়। তো এবার আমি দোকানের মেশিনগুলো আর কি একটু, সেলাই মেশিনগুলো একটু ঝকঝকে চকচকে করে মুছে নেব, ওই শুকনো ন্যাকড়া দিয়েই আর কি। তো অল্প আয়ে টাকা জমানো ছোটো ছোটো টিপসগুলো আমি তোমাদের বলছি। তো অল্প আয়, দেখুন তোমার যদি আয় হয় 9,000 টাকা, বা ধরে নিলাম 8,000 টাকা মাসে তুমি পাও। 8,000 টাকা তো এখন কেউ পায় না। তো মনে করো কেউ 400 টাকা, একটা মহিলা মানুষ হাজিরি হচ্ছে 400 টাকা, পুরুষ মানুষের হাজিরি হচ্ছে 700 টাকা। তো প্রত্যেক দিনই তো আর কাজ করতে যাবে না, হয়তো একদিন গ্যাপ দিয়ে কেউ কাজ করে, যে কোনো কাজে হোক না কোনো হাজিরি তো আছে, তাই না? হাজিরি তো দিতেই হবে। তো সেই কারণে আর কি মনে করো 500 হলে 15,000 টাকা মাস, 700 হলে 15, 20, 21,000 টাকা মাস। তো ওখান থেকে যদি 10,000 টাকা আমাকে দেয়,
তো ওখান থেকে ওই 10,000 মানে হাত খরচ সরি ঘর খরচের জন্য। তো ওখান থেকে যদি 2,000 টাকা আমি প্রত্যেক মাসে প্লাস্টিকের ভাড়ে রাখি, তাহলে কিন্তু বছরের শেষে একটা মোটা অ্যামাউন্ট ধারণ করবে। সেখান থেকে চাইলেও আমরা মন খুশি জিনিস কিনতে পারি। আমাদের বউদের না মন ভরেই না, ঘরে যতই জিনিস থাক ভাবি যে এখানে একটা আলমারি বসাবো, এখানে একটা ওয়ার্ডরোব বসাবো, এখানে একটা ওই সোফা বসাবো, এখানে মানে আমাদের আশা স্বপ্ন কোনো দিনই শেষ হয় না। প্রত্যেক গৃহিণীরা আমরা কিন্তু একই রকম বাজারে গেলে, আর বিশেষ করে যদি ওই গ্লাস কাপের দোকানে ওইগুলোর দোকানে যাই, বাপরে বাপ মাথা ঘুরে যায়, মনে হয় ওইটা জিনিস নেই, মনের মতো একটা জিনিস ছেড়েই আসলাম। তো অল্প আয়ে আমি কিন্তু টাকা জমাই। তো এখন আর একটা প্লাস্টিকের ভার ভর্তি হয়ে গেছে, আর এখানে জমাচ্ছি আমি ওই 10 টাকা 20 টাকা 50 টাকা, যেদিন যেমন আর কি, কোনো দিন 100 টাকা, যেদিন যেটা হাতের কাছে থাকে সেদিন কিন্তু সেটাই আমি ভাড়ের মধ্যে ফেলি। কারণ তাই বলি যে 500 টাকা ফেলবো 200 টাকা ফেলবো না, উন্নতির উপর ডিপেন্ড করে সব কিছু। তো গ্রামের গরিব গৃহিণীরা আমরা সবাই মিলে এনজিওতে ঢুকলাম। আমার বোনের ছাদ বাগানটাও তোমাদের দেখিয়ে দেব। দেখুন, এনজিও হচ্ছে সমাজসেবার মাধ্যমে কিন্তু যাতে আমাদের একটা পরিচয় তৈরি হয়। কারণ একটা কথা আছে না, দিন শেষে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়। নারী তুমি যতটুকুই করো না কেন, নিজের জন্য খুঁটিটুকু তৈরি করো, বা মাটি দিয়ে হোক, বেড়া দিয়ে হোক, বা কী দিয়ে হয় হোক, শক্ত একটা খুঁটি তৈরি করো, নিজেকে স্বনির্ভর করো, নিজের লক্ষ্মীর ভাণ্ডার, ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু নিজের আঁচলের মধ্যে ভরে রাখার চেষ্টা করো। আর নিজের সুখের চাবিকাঠি অন্য কাউকে দিতে নেই। যে আমার আরেকটা কথা তোমাদের বলছি, যে আমার বয়স হয়েছে বা ছেলে মেয়ে বড় হয়েছে, ওদের বিয়ে দিতে হবে, আমার আবার কিসের সাজুগুজু, কীরকম ড্রেস পরবো, দরকার নেই তো সাদামাটা ড্রেস পরবো না, ওটা ভুল কথা। ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ওটা ভুল কথা। নিজের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, একটু সাজুগুজু করলে নিজেকেও ভালো লাগে। এই যে দেখুন, আমি আমার বোনের বাসায় অলরেডি চলে আসলাম। তো এই যে এনজিওর যে দিদিগুলো, আমরা 10 জন কিন্তু গ্রুপ করব, এই গ্রুপ করে এই এনজিওর মধ্যে ঢুকে পড়বো। আজকে গ্রুপ ফটো হবে আর কি 10 জনের মিলে। তো এই যে দেখুন, সবাই অলরেডি এসেছে, আমি লাস্ট পড়েছি আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এই যে দেখুন, দিদিরা সবাই রেডি। আমি একটা কাকিকে নিয়ে আসছি, এই যে আমার বোন দাঁড়িয়েছে পাশে, এই যে সবাই মিলে সেলফি উঠতেছে। আর আমার বোনের ছাদ বাগানটাও তোমাদের মাশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিকাল টাইম, আমাকে যে ডাকছে 4টায়, তো আমার 5টা বেজে গেছে আস্তে আস্তে। কারণ আরেকটা দিদি আসার কথা ছিল, ওনার জন্যই আমার দেরি হয়েছে। তো সেই জন্য আরেকটা কাকিকে নিয়ে এসেছি। আর এই যে আমার বোনের রান্নাঘরটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। যেহেতু কারেন্ট নেই, বন্ধ করে দিয়েছে লাইট, আমার বোন এসে জ্বালিয়ে দিল। রান্নাঘরটাও এর একটু শেয়ার করি তোমাদের। এই রান্নাঘরটা আমার খুবই ভালো লাগে। আর কালো মার্বেল পাথর দিয়েছে এই কারণে, মানে কোনো তেল চিটচিটে ভাব যদি ছিটকে এসে পড়ে অতটা টের পাওয়া যাবে না। সাদাটার থেকে কালোটা আর লালটা অনেক বেটার। এই যে দেখতেই পাচ্ছেন। তো অলরেডি আমরা আমার বোনের বাসা থেকে বেরিয়ে পড়লাম, আর কাকি ওখানে চিকেন ললিপপ নিতে গেছে ওনার ছেলের জন্য। তো আমি আর কি টোটোয় করে বসে আছি, যাওয়ার সময় টোটোয় গিয়েছে, আসার সময় আর কি টোটোয়। তো দেখুন, সেই জন্য নিজেকে স্বনির্ভর করতে গেলে এতটুকু তো করতে হবে, তাই না? নিজের পছন্দের উপর খেয়াল রাখতে হবে সব সময়, নিজের রূপচর্চা করতে হবে, নিজেকে যতটুকু হোক সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করতে হবে। সাজুগুজু করলে নিজের মনটাও ভালো থাকে। বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে কোথাও ঘুরতে গেলাম সাথী হয়ে বা একা, খুবই ভালোই লাগে। সারাদিন ক্লান্তির পর যদি একটু কোথাও ঘুরে আসা যায়, 10 মিনিট আধা ঘন্টা এরকম সময় আর কি, তো বেশ মন ফুরফুরে চাঙ্গা হয়ে ওঠে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো আমার ব্লগগুলো কীরকম লাগে, কীরকম ব্লগ তোমরা পছন্দ করো, একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিও দয়া করে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ভিড় আছে খুব, জিনিসের মনে হয় মজা আছে। যেখানে ভিড় বেশি সেখানে মজা বেশি, জিনিস